হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি পুরী ট্যুরের আরেকটি নতুন পর্ব। আগের এপিসোডে দেখেছিলেন যে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন এসব ঘুরেছিলাম। আর আমার এই এপিসোডে আপনারা দেখবেন কোণার্কের সূর্য মন্দির, স্যান্ড আর্ট, চন্দ্রভাগা বিচ আর রামাচণ্ডী টেম্পল। তাহলে এখন আমরা যাচ্ছি কোণার্কের সূর্য মন্দিরে দর্শন করতে। তাহলে চলুন ভেতরে প্রবেশ করে দেখি। 1300 শতাব্দীতে নির্মিত কোণার্কের এই সূর্য মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। পুরী থেকে 35 কিলোমিটার দূরে এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত কোণার্কের এই সূর্য মন্দিরটি আজও পর্যটকদের মনের এক আকর্ষণীয় স্থান। আর এই রহস্যময় মন্দিরের পেছনে রয়েছে অনেক ইতিহাস, তাই এটি বিশ্বের রহস্যময় মন্দিরের মধ্যে একটি। কারণ এটি একটি এমন মন্দির যেখানে কোনো দেবদেবীর পুজো হয় না। এটি একটি হলো অভিশপ্ত মন্দির। আর ইউরোপীয় নাবিকরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতেন, আর ওদিকে জগন্নাথ দেবের মন্দিরকে বলতেন হোয়াইট প্যাগোডা। আর এই রহস্যময়ী এই পরিত্যক্ত মন্দিরের দরজাটি আজ পর্যন্ত খোলা হয় না। বড় বড় পাথর দিয়ে এই দরজার মুখটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মন্দিরের অনেকাংশেই ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরের যে সামনের যে 7টি ঘোড়া, এটি সূর্যদেবের রথের আকারে নির্মিত, তাই এই 7টি ঘোড়া সপ্তাহের 7টি দিনকে নির্দেশ করে। আর এই মন্দিরের অপরূপ মনোমুগ্ধকর শিল্পকলা, কারুকার্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও এর নিজের জায়গা করে নিয়েছে। আর এই মন্দিরের চূড়ায় ছিল 52 টনের এক বিশালাকার চুম্বক, যা পার্শ্ববর্তী সমুদ্রে পর্তুগিজ নাবিকদের চলাকালীন তাদের বাধা সৃষ্টি করত, তাই তারা এই চুম্বকটি সরিয়ে ফেলে। তার ফলে এই মন্দিরের ভারসাম্য নষ্ট হয়, কারণ এই চুম্বকের ফলে তাদের দিক নির্ণয়ের জন্য যে কম্পাস, সেটা কোনো কাজ করতো না। আর এই পাথরের দ্বারা নির্মিত এই চাকাগুলির বিশেষত্ব হচ্ছে এটি তখনকার দিনে ঘড়ি বা সূর্য ঘড়ির হিসাবে কাজ করত। আর এর ভেতরে যে কাঁটাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি অষ্টপ্রহরকে নির্দেশ করত। কোণার্ক সূর্য মন্দির দেখার পর আমরা নেক্সট যাব চন্দ্রভাগা বিচ।
এই সময় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই সমুদ্র এত উত্তাল। আর এই বিচে পর্যটকদের অত ভিড় নেই, কিন্তু সত্যি এই বিচটা অসাধারণ। এই চন্দ্রভাগা বিচ দেখার পর আমরা এবার যাব রামাচণ্ডী টেম্পলে। এটি হচ্ছে মন্দিরের সামনের প্রবেশদ্বার। এবার আমরা প্রবেশ করব, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরে ছবি তুলতে পারলাম না, শুধু বাইরে থেকেই ভিডিও করেছি। আর এই রামাচণ্ডী মন্দিরের পাশেই রয়েছে একটি মোহনা, যেখানে কুশভদ্র নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবার সবশেষে আমরা চলে এলাম স্যান্ড আর্ট মিউজিয়াম ঘুরতে। এগুলো তো সব বালির তৈরি করা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে হাতের মধ্যে আছে কোণার্কের সূর্য মন্দিরটি। এখানে জগন্নাথ দেব করেছে। সত্যি দেখতে অসাধারণ। এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এখানে একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি করেছে। এখানে কিংকং করা হয়েছে। আর স্যান্ড আর্টিস্টরা বিচের ধারেও এরকম অনেক মূর্তি করে থাকে কোনো বিশেষ দিনে।